হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ রকপাই। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে জিওগ্রাফির কিছু জিকে নিয়ে আলোচনা করব। সেগুলো যে আমাদের আপকামিং এক্সামগুলো রয়েছে সেটার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের ভালো লাগবে এবং এই ভিডিওটা তোমরা দেখবে, সেই সঙ্গে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে এবং তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিতে ভুলো না। ঠিক আছে, চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। দেখো, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আমাদের ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কারাকোরাম পর্বতের গডউইন আস্টিন বা কেটু। ভারতের যে সর্বোচ্চ শৃঙ্গ সেটি হচ্ছে কারাকোরাম পর্বতের গডউইন আস্টিন বা কেটু। কারাকোরাম পর্বতের অপর নাম কি? পরবর্তী যে কোশ্চেন রয়েছে সেটি দেখো, কারাকোরাম পর্বতের অপর নাম কি? কারাকোরাম পর্বতের অপর নাম হলো কৃষ্ণগিরি। তারপর দেখো, 3 নম্বর যে কোশ্চেন রয়েছে, ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? ভারতের যে হিমালয় পর্বতমালা রয়েছে তার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। 4 নম্বর কোশ্চেন দেখো, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ। তোমরা সবাই আশা করি সিয়াচেন হিমবাহের নাম শুনেছ। তো সিয়াচেন হিমবাহ হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ। দেখো, পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন হচ্ছে, ভারতের উচ্চতম মালভূমির নাম কি? ভারতের উচ্চতম মালভূমি হচ্ছে লাদাখ মালভূমি। লাদাখের যে দ্রাস বলে আছে, সেটা দ্রাস বলে একটা জায়গা রয়েছে, সেটি হচ্ছে আমাদের শুষ্কতম আর কি অঞ্চল বলা যেতে পারে, বা শুষ্কতম, ভারতের শুষ্কতম অঞ্চলের নাম বলে লাদাখের দ্রাস হবে উত্তর। এবং লাদাখ হচ্ছে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল। দেখো, পরের কোশ্চেন রয়েছে, ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? ভারতের বৃহত্তম মালভূমির নাম হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। পরের কোশ্চেনটি দেখো, ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি? ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ হচ্ছে সম্বর হ্রদ, যেটি রাজস্থানে অবস্থিত। অর্থাৎ ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম হচ্ছে সম্বর। ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদের নাম কি? ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদ হচ্ছে প্যাংগং হ্রদ। আমরা সবাই নাম শুনেছি প্যাংগং হ্রদ। সেই প্যাংগং হ্রদ হচ্ছে ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পরবর্তী কোশ্চেন রয়েছে, দেখো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, তার নাম হচ্ছে আনাইমুদি। পরের কোশ্চেনে চলে যায়, কাশ্মীর উপত্যকার ধাপযুক্ত ভূমি কি নামে পরিচিত? কাশ্মীর উপত্যকার যে ধাপযুক্ত ভূমি রয়েছে সেটি হচ্ছে কারেওয়া নামে পরিচিত। এই কারেওয়া মৃত্তিকায় জাফরান চাষ ভালো হয়। পরের কোশ্চেন দেখো, মেঘালয় মালভূমি কোন মালভূমির অংশ? মেঘালয় মালভূমি আমাদের ছোটনাগপুর মালভূমির অংশ। পরের কোশ্চেন দেখো, অরুণাচল প্রদেশে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অরুণাচল প্রদেশে হিমালয়ের যে সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে তার নাম হচ্ছে কাংটো। কোন শৈলশিরা ভারতকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে? আমাদের যে সিঙ্গালীলা পর্বতশ্রেণী রয়েছে সেটি ভারতকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি? ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? কুমায়ুন হিমালয়ের যে হিমবাহ সৃষ্ট হ্রদ রয়েছে সেগুলিকে স্থানীয় ভাষায় তাল বলে, যেমন ভীমতাল, সাততাল ইত্যাদি। কোন কোন পর্বতের মাঝে দুন উপত্যকা অবস্থিত? আমাদের যে দুন উপত্যকা রয়েছে শিবালিক এবং হিমালয়ের মধ্যে অবস্থিত, এবং এই দুন উপত্যকার উদাহরণ হচ্ছে দেরাদুন। দেরাদুন বলে একটি জায়গা রয়েছে, সেটা হচ্ছে এই দুন উপত্যকার উদাহরণ। ভারতের বৃহত্তম দুন উপত্যকার নাম দেরাদুন। ভারতের কোথায় জাফরান চাষ ভালো হয়? পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের কোথায় জাফরান চাষ ভালো হয়? ভারতের জম্মু এবং কাশ্মীরের যে কারেওয়া সমভূমি রয়েছে সেখানে জাফরান চাষ ভালো হয়। ভূস্বর্গ কাকে বলে? কাশ্মীর উপত্যকাকে আমরা সবাই জানি ভূস্বর্গ বলা হয়। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের বৃহত্তম মিষ্টি জলের
হ্রদের নাম কি? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম হচ্ছে উলার। জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথের নাম কি? পরবর্তী কোশ্চেন, জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথের নাম হচ্ছে বানিহাল গিরিপথ বা জহর টানেল। বানিহাল গিরিপথের অপর নাম হচ্ছে জহর টানেল। ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুনের নাম কি? ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুনের নাম হচ্ছে চিল্কা, যেটি উড়িষ্যায় অবস্থিত। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের দক্ষিণতম পর্বতের নাম কি? ভারতের দক্ষিণতম, একদম দক্ষিণে যে পর্বত শ্রেণীটি রয়েছে তার নাম হচ্ছে কার্ডামাম পর্বত। কার্ডামাম পর্বত হচ্ছে ভারতের দক্ষিণতম পর্বত। পরবর্তী কোশ্চেনে চলো যাওয়া যাক। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? মালাবার উপকূলে যে উপহ্রদগুলি রয়েছে সেগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় কায়াল। ভারতের বৃহত্তম, পরবর্তী কোশ্চেনে আছে দেখো, ভারতের বৃহত্তম কায়ালের নাম কি? ভারতের বৃহত্তম কায়াল হচ্ছে ভেম্বনাদ কায়াল। ভেম্বানাদ হচ্ছে ভারতের বৃহত্তম কায়াল। কায়াল বা কয়াল। ভারতের হিমালয় সংক্রান্ত গবেষণাগার কোথায় অবস্থিত? ভারতের হিমালয় সংক্রান্ত গবেষণাগার এটি উত্তরাঞ্চলের দেরাদুনে অবস্থিত। পরবর্তী কোশ্চেন দেখো, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত সালে? রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 সালে। তারপরে আবার কোশ্চেন রয়েছে দেখো, রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ কার্যকর হয় 1956 সালে। এটা বেশ ভালো কোশ্চেন, মাঝে মধ্যে পরীক্ষায় পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি কি ছিল? ভারতের রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি হচ্ছে ভাষা, তারপরে সংস্কৃতি, প্রশাসনিক সুবিধা, অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনা। তাহলে আমরা ভারতের রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি পেলাম ভাষা, সংস্কৃতি, প্রশাসনিক সুবিধা, অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনা। পরবর্তী কোশ্চেন দেখো, ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্যের নাম কি? ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্যের নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। 1953 সালে এটি গঠিত হয়েছিল। ভারতের পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের নবীনতম অঙ্গরাজ্যের নাম কি? ভারতের নবীনতম অঙ্গরাজ্যের নাম হচ্ছে তেলেঙ্গানা। পরের কোশ্চেন দেখো, কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়েছিল? কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়? অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছিল। অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি? অমরাবতী। তেলেঙ্গানার রাজধানীর নাম হায়দ্রাবাদ। একটি কোশ্চেন দেখো, সিকিম কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে? সিকিম 1975 সালে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করেছিল। পরবর্তী কোশ্চেন দেখো, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন চ্যানেল? 10 ডিগ্রি চ্যানেল রয়েছে আমাদের, যেটি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। পরবর্তী কোশ্চেন রয়েছে দেখো, কোন প্রণালী লাক্ষাদ্বীপকে মিনিকয় থেকে পৃথক করেছে? যে 9 ডিগ্রি চ্যানেল রয়েছে সেটি লাক্ষাদ্বীপকে মিনিকয় থেকে পৃথক করেছে। পরের কোশ্চেন দেখো, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। লাক্ষাদ্বীপ ও মালদ্বীপের মাঝে কোন প্রণালী রয়েছে? লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপের মাঝে রয়েছে 8 ডিগ্রি চ্যানেল। চলো আবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আন্দামান ও নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? আন্দামান এবং নিকোবরের যে রাজধানী রয়েছে পোর্ট ব্লেয়ার, সেটি দক্ষিণ আন্দামান বা সাউথ আন্দামানে অবস্থিত। পরের কোশ্চেন দেখো, কোন প্রণালী দক্ষিণ আন্দামানকে ক্ষুদ্র আন্দামানের থেকে পৃথক করেছে? অর্থাৎ সাউথ আন্দামান, লিটিল আন্দামানকে কোন প্রণালী থেকে পৃথক করা হয়েছে? যে ডানকান প্যাসেজ রয়েছে আমাদের, ডানকান প্রণালী বা ডানকান প্যাসেজ, এটি আমাদের সাউথ আন্দামান অ্যান্ড লিটিল আন্দামানকে পৃথক করেছে। পরের কোশ্চেন দেখো, গোয়া কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়? গোয়া 1987 খ্রিস্টাব্দে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়েছিল। পরবর্তী কোশ্চেনে চলো যাই। অন্ধ্রপ্রদেশ ভেঙে কবে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়? অন্ধ্রপ্রদেশ ভেঙে 2014 সালের 2রা জুন তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছিল। পরের কোশ্চেন দেখো, মেঘালয় মালভূমির উচ্চতম অংশ কোনটি? মেঘালয় মালভূমির উচ্চতম অংশ হচ্ছে শিলং। এটি বৃষ্টির ছায়া অঞ্চল একটি। শিলংয়ের উল্টো দিকে যে অঞ্চলটি রয়েছে সেটা হচ্ছে মেঘালয়ের মৌসিনরাম, যেটি সর্বোচ্চ বৃষ্টিবহুল অঞ্চল ছিল কিন্তু বর্তমানে চেঞ্জ হয়ে গেছে। দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালাকে কোন পর্বত
পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালা কোন পর্বতে মিলিত হয়েছে? পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালা নীলগিরি পর্বতে মিলিত হয়েছে। পরের কোশ্চেন দেখো, মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে কবে ছত্তিশগড় গঠিত হয়? মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে 2000 সালের 1 নভেম্বর ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছিল। পরের কোশ্চেন দেখো, উত্তরপ্রদেশ রাজ্য কবে ভেঙে উত্তরাখণ্ড গঠিত হয়? তাহলে উত্তরপ্রদেশ রাজ্য ভেঙে উত্তরাখণ্ড গঠিত হয় 2000 সালের 9 নভেম্বর। 9 নভেম্বর 2000 সালে উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড গঠিত হয়েছিল। বিহার ভেঙে ঝাড়খণ্ড গঠিত হয় কবে? বিহার ভেঙে ঝাড়খণ্ড গঠিত হয় 2000 সালের 15 নভেম্বর। তাহলে আমরা দেখতে পেলাম 2000 সালের 1 নভেম্বর, 9 নভেম্বর এবং 15 নভেম্বর মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড়, উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড এবং বিহার ভেঙে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছিল। ভারতের দুটি জীববৈচিত্র্য বা হটস্পটের নাম কি? ভারতের দুটি জীববৈচিত্র্য বা হটস্পটের নাম হচ্ছে পূর্ব হিমালয় পর্বতমালা এবং পশ্চিমের হিমালয় পর্বতমালা। ভারতের দুটি হটস্পট হচ্ছে পূর্ব হিমালয় পর্বতমালা এবং পশ্চিম হিমালয় পর্বতমালা। ওকে, চলো আজকের সর্বশেষ কোশ্চেন হচ্ছে, কোদাইকানাল হিল স্টেশন কোথায় অবস্থিত? কোদাইকানাল হিল স্টেশন তামিলনাড়ুর পালানি হিলে অবস্থিত। তাহলে তামিলনাড়ুর পালানি হিলে আমাদের কোদাইকানাল হিল স্টেশনটি অবস্থিত। ওকে বন্ধুরা, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই ক্লাস করালাম। দেখো তোমাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। এবং তোমাদের যদি ভালো লাগে এবং এই ধরনের আরও কোনো কোশ্চেন আনসার চাও, অবশ্যই কমেন্ট করো, ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সহযোগিতা অবশ্যই দরকার, না হলে আমি এগিয়ে যেতে পারবো না। আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না এবং আরও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, আজকের মতো এতটুকুই। ওকে, চলো বাই। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, তোমাদের সঙ্গে নতুন নতুন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, আজকের মতো তাহলে এতটুকুই, বাই।